এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব তার ট্রেন চলাচল বন্ধ করে দিচ্ছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 60 বছর বয়সী সুরেখার যাত্রা সবচেয়ে চ্যালেঞ্জিং পেশাগুলির মধ্যে একটিতে দৃঢ় সংকল্প, স্থিতিস্থাপকতা এবং লিঙ্গগত বাধা ভেঙে ফেলার এক অসাধারণ গল্প। সুরেখা যাদব একজন পথিকৃৎ এবং এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক, যিনি তার 36 বছরের কর্মজীবনে ভারতীয় রেলের পরিবর্তন দেখেছেন। তিনি এই মাসের শেষে তার পদত্যাগ করবেন। 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণকারী সুরেখা 1988 সালে প্রথম মহিলা ট্রেন চালক হন। 60 বছর বয়সী সুরেখার যাত্রা সবচেয়ে চ্যালেঞ্জিং পেশাগুলির মধ্যে একটিতে দৃঢ় সংকল্প, স্থিতিস্থাপকতা এবং লিঙ্গগত বাধা ভেঙে ফেলার এক অসাধারণ নিদর্শন। ওয়ার্কহর্স গুডস ট্রেন থেকে শুরু করে মুম্বাইয়ের আইকনিক লোকাল ট্রেন, মর্যাদাপূর্ণ ডেকান কুইন থেকে আধুনিক বন্দে ভারত এক্সপ্রেস, তিনি এই ট্রেনগুলি পরিচালনাকারী প্রথম মহিলা। সুরেখার নাম বেশ কয়েকটি রেকর্ড বইয়ে স্থান পেয়েছে, যা তাকে ভারতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে তারকা করে তুলেছে। এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব 36 বছরের গৌরবময় চাকরির পর 30 সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন। একজন সত্যিকারের পথিকৃৎ, তিনি বাধা ভেঙেছেন, অসংখ্য নারীকে অনুপ্রাণিত করেছেন এবং প্রমাণ করেছেন যে কোনো স্বপ্নই অর্জনের বাইরে নয়। তার যাত্রা চিরকাল ভারতীয় রেলে নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে থাকবে, মুম্বাই সদর দপ্তর সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে। নীল রঙের ব্লেজার পরে হাস্যোজ্জ্বল সুরেখাকে তার সহকর্মী ট্রেন চালক, বিভাগের কর্মী এবং পরিবারের সদস্যরা সংবর্ধনা জানান যখন তিনি নাসিকের ইগতপুরীর পাহাড়ি স্টেশন থেকে ঐতিহাসিক ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস অর্থাৎ CSMT ট্রেন নাম্বার 22222 হজরত নিজামুদ্দিন CSMT রাজধানী এক্সপ্রেসে পৌঁছন, যা ছিল তার জন্য এক ধরনের বিদায়ী যাত্রা। 1988 সালে যখন সাতারায় জন্মগ্রহণকারী এই মহিলা সহকারী ড্রাইভার হন, তখন পুরুষদের একটা বিশাল সংখ্যা ছিল, তবে তিনি বাধা ভেঙে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সম্মান অর্জন করেন। সাতারার সেন্ট পল কনভেন্ট হাই স্কুলে প্রাথমিক শিক্ষার পর আমি বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করি এবং কারাদের সরকারি পলিটেকনিক থেকে বৈদ্যুতিক প্রকৌশলে ডিপ্লোমা অধ্যয়ন করি। প্রশিক্ষণের পর 1989 সালে তিনি একজন সহকারী লোকো ড্রাইভার, 1996 সালে একজন ভালো ট্রেন চালক, 2000 সালে একজন মোটর ওম্যান এবং 2010 সালে একজন ঘাট চালক হন। 2011 সালে তিনি ডেকান কুইন গাড়ি চালিয়েছেন। 2023 সালে তিনি সোলাপুর থেকে মুম্বাই পর্যন্ত একটি আধা উচ্চগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের পাইলট ছিলেন। তিনি নারীর ক্ষমতায়নের একজন সমর্থক এবং বছরের পর বছর ধরে তিনি লিঙ্গ সমতা প্রচারের উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত এবং তরুণীদের প্রচলিত সীমানা ছাড়িয়ে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করেছেন। তিনি বলেন, আমার বাবা মা কখনো আমাকে এই পেশা গ্রহণে নিরুৎসাহিত করেননি। সুরেখার স্বামী পুলিশে চাকরি করেন আর তার 2 ছেলেই ইঞ্জিনিয়ার। প্রকৃতপক্ষে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3য় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছিলেন, তখন তিনি রাষ্ট্রপতি ভবনে একজন বিশেষ আমন্ত্রিত সদস্য ছিলেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।